নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এম নামের ব্যক্তিদের জন্য। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 12 থেকে 20 তারিখ পর্যন্ত সময়কাল এম নামের ব্যক্তিদের জীবনে কি কি বিপদ আসার সম্ভাবনা রয়েছে, কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং এদের কোন ক্ষেত্রে লাভ হওয়ার চান্স রয়েছে। তো বন্ধুগণ, আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই আপনাদের অনুরোধ জানাবো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার এবং শোনার জন্য। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী এম নামের ব্যক্তিদের মধ্যে শেয়ার করবেন। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। এম নামের মানুষেরা সাধারণত খুব ভেতর থেকে শক্ত কিন্তু বাইরে থেকে শান্ত এবং সংযত স্বভাবের হয়ে থাকেন। এরা সহজে কাউকে নিজের মনের কথা বলেন না, তবে একবার কাউকে বিশ্বাস করলে শেষ পর্যন্ত তাদের পাশে থাকার চেষ্টা করেন। দায়িত্ববোধ, আবেগ এবং আত্মসম্মান, এই তিনটা জিনিস এম নামের ব্যক্তিদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তারা নিজেদের কষ্ট নিজের মধ্যেই চেপে রাখেন, অন্যকে বোঝা দিতে চান না। এই স্বভাবটাই কখনো আশীর্বাদ হয়, আবার কখনো বিপদের কারণ হয়ে দাঁড়ায়। 12 থেকে 20 তারিখের সময়কালটি এম নামের মানুষের জীবনে একটি পরীক্ষার সময় বলা যায়। এই সময়টা পুরোপুরি খারাপ নয়, আবার পুরোপুরি সহজও নয়। এখানে লাভ এবং বিপদ দুটো দিকই পাশাপাশি চলবে। মূল বিষয় হচ্ছে এই কদিনে তারা কতটা ধৈর্য ধরে চলতে পারেন এবং আবেগের উপর কতটা নিয়ন্ত্রণ রাখতে পারেন। বন্ধুগণ, এই সময়ের শুরুতেই এম নামের মানুষেরা মানসিকভাবে একটু অস্থিরতা অনুভব করতে পারেন। এমন একটা অনুভূতি হতে পারে সবকিছু ঠিকঠাক চলছে, তবু কোথাও যেন একটা অজানা চাপ কাজ করছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো সিদ্ধান্তে ঝুলিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে এই চাপ আরও বেশি হতে পারে। 12 থেকে 13 তারিখে মনের ভেতরের পুরনো কথা, পুরনো স্মৃতি, পুরনো আঘাত ফিরে আসতে পারে। কেউ হয়তো হঠাৎ যোগাযোগ করবে যার কথা আপনি ভুলে যেতে চেয়েছেন। এই জায়গাতেই সাবধানতা দরকার। আবেগে ভেসে গিয়ে পুরনো ভুল আবার করলে ভবিষ্যতে তার মাসুল দিতে হতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে দেখলে এই সময় এম নামের ব্যক্তিদের জন্য মিশ্র ফল নিয়ে আসবে। যারা চাকরি করেন তাদের ওপর কাজের চাপ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে 14 থেকে 16 তারিখের মধ্যে অফিসে বা কর্মস্থলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। আপনার কথাকে কেউ ভুলভাবে ব্যাখ্যা করতে পারে বা আপনার কাজের কৃতিত্ব অন্য কেউ নিতে চাইতে পারে। এখানে রাগ দেখানো একেবারেই ঠিক হবে না। শান্ত মাথায় নিজের অবস্থান পরিষ্কার করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই সময় ধৈর্য ধরতে পারলে 19 বা 20 তারিখের দিকে পরিস্থিতি আপনার পক্ষেই ঘুরে যেতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত এম নামের মানুষদের জন্য এই সময়টা বেশ গুরুত্বপূর্ণ। নতুন কোনো সুযোগ আসতে পারে, তবে সেটা প্রথমে খুব পরিষ্কারভাবে ধরা নাও দিতে পারে। কোনো প্রস্তাব পেলে তাড়াহুড়ো করে হ্যাঁ বলা উচিত নয়। বিশেষ করে 15 এবং 16 তারিখে আর্থিক কোনো সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে জটিলতা দেখা দিতে পারে। কাগজপত্র, চুক্তি, লেনদেন সবকিছু খুব ভালো করে যাচাই করা জরুরি। তবে 18 থেকে 20 তারিখের মধ্যে এমন কোনো খবর আসতে পারে যা ব্যবসার দিক থেকে আশা জাগাবে। অর্থনৈতিক দিক দিয়ে এই সময়টাকে সতর্কতার সময় বলা যাচ্ছে। আয় থাকবে কিন্তু খরচও অপ্রত্যাশিতভাবে বাড়তে পারে। পরিবারের কোনো সদস্যদের জন্য বা নিজের স্বাস্থ্যের কারণে টাকা খরচ হওয়ার সম্ভাবনা তো রয়েছে। এম নামের মানুষদের
স্বভাব হচ্ছে নিজের প্রয়োজনের চেয়ে অন্যের প্রয়োজন আগে দেখা। এই সময় সেই প্রবণতা একটু নিয়ন্ত্রণে রাখা দরকার, না হলে মাসের শেষে চাপ অনুভব করতে হতে পারে। পারিবারিক জীবনে এই সময় আবেগের নামা বেশি থাকবে। পরিবারের কারোর সঙ্গে মতের অমিলও হতে পারে, বিশেষ করে বাবা বা বড় কোনো সদস্যদের সঙ্গে। তারা হয়তো আপনার ভালো চেয়েই কিছু বলবেন, কিন্তু আপনি সেটাকে হস্তক্ষেপ হিসেবে নিতে পারেন। এখানে বুঝতে হবে, সব কথা আক্রমণ নয়, কিন্তু কিছু কথা সত্যি অভিজ্ঞতা থেকে আসে। 17 থেকে 18 তারিখের পর পরিবারে ধীরে ধীরে শান্তি ফিরে আসবে, যদি আপনি আগে নিজে শান্ত থাকার চেষ্টা করেন তবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা খুব সংবেদনশীল। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য মানসিক দূরত্ব তৈরি হতে পারে যদি খোলাখুলি কথা না বলা হয়। এম নামের মানুষেরা নিজের কষ্ট চেপে রাখেন, এই অভ্যাসটাই এখানে সমস্যা তৈরি করতে পারে। সঙ্গী হয়তো বুঝতেই পারছে না আপনি ভেতরে কি অনুভব করছেন। 14 থেকে 16 তারিখের মধ্যে ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে, কিন্তু যদি আপনি নিজের মনের কথা স্পষ্টভাবে বলেন তাহলে 19 থেকে 20 তারিখের দিকে সম্পর্ক আবারও গভীর হওয়ার চান্স রয়েছে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে এই সময়ে হঠাৎ কারো আগমন হতে পারে, কিন্তু সেটা খুব স্থায়ী হবে কিনা তার সময় বলবে এবং আপনাদের ওপর ডিপেন্ড করবে। এই সময় কাউকে অতিরিক্ত বিশ্বাস করে নিজের সব কিছু খুলে বলা ঠিক হবে না, কিংবা নিজের সব কিছু দিয়ে তাকে আগলে রাখা ঠিক হবে না। আগে মানুষটাকে চিনুন, বুঝুন, তার স্বভাব চরিত্র সম্পর্কে আগে অবগত হন, তারপরে আপনারা এগোবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সময়ে একটু যত্ন নেওয়া জরুরি। মানসিক চাপের কারণে মাথা ব্যথা, ঘুমের সমস্যা, গ্যাস্ট্রিক বা শরীর ব্যথার সমস্যা দেখা দিতে পারে। এম নামের মানুষেরা কাজের চাপে নিজের শরীরের কথা ভুলে যান। এই সময় অন্তত খাবার ও ঘুমের দিকে নজর দেওয়া খুব দরকার। বন্ধুগণ, আপনাদের 12 থেকে 15 তারিখে শরীর কিছুটা দুর্বল লাগতে পারে, তবে 18 তারিখের পর ধীরে ধীরে শক্তি ফিরে আসবে। এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আত্মসম্মান বনাম বাস্তবতা। কোথাও গিয়ে আপনাকে হয়তো নিজের ইগো একটু কমাতে হবে, না হলে বড় সুযোগ হাতছাড়া হওয়ার চান্স রয়েছে। মনে রাখতে হবে, সব লড়াই জিতে নেওয়াই জয় নয়। কখনো কখনো চুপ করে সরে দাঁড়ানোই ভবিষ্যতের বড় জয়ের পথ খুলে দেয়। আধ্যাত্মিক বা মানসিক দিক থেকে এই সময় এম নামের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন। আমি ঠিক পথে আছি তো? এই প্রশ্নটা বারবার মাথায় আসতে পারে। এই আত্মসমালোচনা খারাপ নয়, যদি তা আপনাকে ভেঙে না ফেলে, বরং আরও শক্ত করে তোলে আপনাকে। তো বন্ধুগণ, অবশেষে বলি, 12 থেকে 20 তারিখ পর্যন্ত সময়কাল এম নামের মানুষদের জীবনে এক ধরনের প্রস্তুতির সময়, নিজেকে গড়ে তোলার সময়। এখানে কিছু বিপদের সম্ভাবনা রয়েছে, বিশ্বাসভঙ্গ, ভুল সিদ্ধান্ত, আবেগজনিত সমস্যা, আবার একই সঙ্গে রয়েছে লাভের সুযোগ, কর্মক্ষেত্রের সম্মান, সম্পর্কের গভীরতা, নিজের ভেতরের শক্তিকে নতুন করে চিনে নেওয়া। বন্ধুগণ, এই কদিনে যদি আপনি তাড়াহুড়ো না করে শান্তভাবে নিজের মন এবং পরিস্থিতি দুটোই বুঝে চলেন, তাহলে এই সময়টা আপনার জীবনে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত তৈরি করে দিতে পারে। এবং বন্ধুগণ, অবশেষে বলি, যারা পরীক্ষায় বসতে চলেছেন এবং যাদের শিক্ষাক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সময় এই সময়টি, তারা অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করবেন এবং আপনারা মা সরস্বতীর আরাধনা করবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। তার পাশাপাশি আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন বিষয় হচ্ছে আপনাদের নিজেদের শিক্ষা কিংবা বিদ্যাকে নিজের আয়ত্তে আনতে হবে। বন্ধুগণ, আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম কোন নামের সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
বন্ধুগণ, ভিডিওটি এবার শেষ করছি এখানেই। জয় রাধা গোবিন্দের জয়।